লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে গতকালই অপসারিত হন কাকলি ঘোষ দস্তিদার। তিনি স্বাভাবিকভাবেই কোথাও অভিমানী পোস্ট করেছেন। পদ থেকে অপসারিত হওয়ার পরে অভিমানী পোস্ট কাকলি। ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। আর গতকালই লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে অপসারিত হন তিনি। বারাসাতের সাংসদকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর পিছনে কাকলি ঘোষ দস্তিদারের ছেলের একটি পোস্ট রয়েছে বলে আলোচনা রয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে যেভাবে ভোট কমেছে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের, তারপরই কাকলি ঘোষ দস্তিদারের ছেলে পোস্ট করেছিলেন যে আমরা কি কোথাও মিছিল করতে পারি না। এই পোস্টের কারণেই কি কাকলি ঘোষ দস্তিদারের পদ নিয়ে নেওয়া হলো? কারণ গতকালই লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। বারাসাতের সাংসদকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পদ থেকে অপসারিত হওয়ার পরে অভিমানী পোস্ট কাকলি। ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। রাজ্যসভায় বিজেপির সাংসদ রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, রাজ্যে পালা বদলের পরই অনেককেই নানান রকম পোস্ট করতে দেখা যাচ্ছে। তারা তাদের মনের কথা বলতে পারছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ হোক, বিধায়ক হোক। এবার কাকলি ঘোষ দস্তিদার, কি বলবেন? দেখুন, এটা তৃণমূল কংগ্রেস একদম মিলিয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার পূর্ব লক্ষণ ছাড়া কিছু না। কারণ এতদিন তৃণমূল কংগ্রেসে যেরকম একটা দমন নীতি ছিল, কেউ মনের কথা প্রকাশ করতে পারেনি, শুধু চাটুকারিতা করে গেছে, শুধু জি হুজুর করো, জি হুজুর করো। সেই জি হুজুরটা করতে 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 আজকে যখন সত্য কথা বলার সুযোগ এসছে, তখন মন খুলে সব সত্য কথা বলতে শুরু করেছে চারিদিকে। তার মানে তৃণমূল কংগ্রেসের ধ্বংস তো হয়েই গেছে, এখন সলিল সমাধি হওয়ার সময় এসে গেছে। এরপরে দেখবেন পিসি আর ভাইপো থাকবে, তৃণমূল কংগ্রেসে আর কেউ থাকবে। ধন্যবাদ। আজ বিধানসভার দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে স্পিকার নির্বাচন রয়েছে। থাকবেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। বিধানসভা স্পিকার পদে ইতিমধ্যে মনোনীত হয়েছেন রথীন্দ্র বসু, কোচবিহার দক্ষিণের বিধায়ক তিনি। উত্তরবঙ্গ থেকে প্রথমবার স্পিকার পাচ্ছে বিধানসভা। স্পিকার পদে রথীন বসুর মনোনয়ন পেশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।